হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি কিছু বেসিক অ্যারাবিক নিয়ে হাজির হয়েছি আপনাদের সম্মুখে, যে অ্যারাবিক আমাদের প্রতিনিয়ত দরকার। এই অ্যারাবিক ভাষাগুলো আমরা গালফ কান্ট্রিতে কাজ করার উদ্দেশ্যে গেলেই আমাদেরকে একান্ত জরুরি যে ভাষাগুলো আমাদেরকে প্রতিনিয়ত বলতে হয়। যদি আমরা এই ভাষাগুলো কালচার না থাকে তাহলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। তাই আজকের এই ভিডিও আপনাদের অনেক ডিমান্ড ছিল। আপনারা বলছিলেন যে আমাদের এমন ভিডিও দিবেন যেন আমরা খুব তাড়াতাড়ি অ্যারাবিক ভাষাটা শিখে নিতে পারি, যে ভাষাগুলো সেইখানেই ব্যবহার হয়। গালফ কান্ট্রিতে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন এইসব জায়গায় এই ভাষাগুলোই ব্যবহার হয়। যেরকম আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলে দিই যে যদি আপনারা চান বইয়ের ভাষা, তাহলে বইয়ের ভাষা সেখানে ব্যবহার হয় না, আঞ্চলিক ভাষা ব্যবহার হয়। আর আমি আপনাদেরকে যে ভিডিওগুলো দিতে থাকছি সেই ভিডিওগুলো হচ্ছে আঞ্চলিক ভাষা, মানে সেখানে এই ভাষাগুলোই ব্যবহার হয়। আশা করছি আপনাদের খুব হেল্প হবে এই ভিডিও দেখে। আমি রুমে আছি কথার অর্থ হচ্ছে আনা মজুদ গুরফা। আমি রুমে আছি কথার অর্থ হচ্ছে আনা মজুদ গুরফা। আনা মানে হচ্ছে আমি, মজুদ মানে আছি, গুরফা মানে হচ্ছে ঘর বা রুম। আমি রুমে আছি কথার অর্থ হচ্ছে আনা মজুদ গুরফা। আমি নতুন এখানে কথার অর্থ হচ্ছে আনা জেদিদ হেনা। আমি নতুন এখানে কথার অর্থ হচ্ছে আনা জাদিদ হেনা। জেদিদ মানে হচ্ছে নতুন, হেনা মানে হচ্ছে এখানে। আনা জাদিদ হেনা কথার অর্থ হচ্ছে আমি নতুন এখানে। তোমার কাজ কেমন? তোমার কাজ কেমন কথার অর্থ হচ্ছে ইনতা সুকুল কেফ। ইনতা মানে হচ্ছে তুমি, সুকুল মানে হচ্ছে কাজ, কেফ মানে কেমন। ইনতা সুকুল কেফ কথার অর্থ হচ্ছে তোমার কাজ কেমন। এখন তুমি কোথায়? আলহিন ইনতা ওয়েন। আলহিন ইনতা ওয়েন কথার অর্থ হচ্ছে এখন তুমি কোথায়। অ্যারাবিক ভাষায় বলা হয় আলহিন ইনতা ওয়েন। কি সমস্যা তোমার কথার অর্থ হচ্ছে এস মুশকিলা ইনতা। এস মুশকিলা ইনতা কথার অর্থ হচ্ছে কি সমস্যা তোমার। তুমি ঔষধ খেয়েছো? ইনতা আক্কেল দেওয়া। তুমি ঔষধ খেয়েছো কথার অর্থ হচ্ছে ইনতা আক্কেল দেওয়া। দেওয়া কথার অর্থ হচ্ছে ঔষধ। আমি দুঃখিত, তোমার বন্ধু বলছে তুমি আর আসবে না। আনা মালিস ইনতা সাদিক গুল ইনতা মাইজি। আনা মালিস ইনতা সাদিক গুল ইনতা মাইজি কথার অর্থ হচ্ছে আমি দুঃখিত, তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না। আনা মালিস ইনতা সাদিক গুল ইনতা মাইজি। তুমি দেখো বাহিরে কাজ পাবে কথার অর্থ হচ্ছে ইনতা শুভ হাসেল বাররা সুগুল। ইনতা শুভ হাসেল বাররা সুগুল কথার অর্থ হচ্ছে তুমি বাইরে কাজ পাবে। তুমি দেখো বাহিরে কাজ পাবে। ইনতা শুভ হাসেল বাররা সুগুল। তুমি দেখো বাইরে কাজ পাবে। এখন আমি কোথায় কাজ পাবো? আলহিন আনা ওয়েন হাসিল সুগুল। এখন আমি কোথায় কাজ পাবো কথার অর্থ হচ্ছে আলহিন আনা ওয়েন হাসেল সুকুল। আলহিন মানে হচ্ছে এখন, হাসিল মানে পাবো, ওয়েন মানে কোথায়, সুগুল মানে হচ্ছে কাজ। আলহিন আনা ওয়েন হাসেল সুকুল, আমি এখন কোথায় কাজ পাবো। আপনার কাজ শেষ কথার অর্থ হচ্ছে ইনতা সুগুল খালাস। আপনার কাজ শেষ কথার অর্থ হচ্ছে ইনতা সুগুল খালাস। আমি নতুন এখানে কথার অর্থ হচ্ছে আনা জাদিদ হেনা। আনা জেদিদ হেনা কথার অর্থ হচ্ছে আমি নতুন এখানে। আমি নতুন এখানে কথার অর্থ হচ্ছে আনা জাদিদ হেনা। তুমি কাজ জানো? তুমি কাজ জানো কথার অর্থ হচ্ছে ইনতা মালুম সুগল। ইনতা মালুম সুগল কথার অর্থ হচ্ছে তুমি কাজ জানো। এখন তুমি কোথায়? এখন তুমি কোথায় কথার অর্থ হলো আলহিন ইনতা ওয়েন। আলহিন ইনতা ওয়েন কথার অর্থ হলো এখন তুমি কোথায়। আরবিক ভাষায় বলা হয় আলহিন ইনতা ওয়েন কথার অর্থ হচ্ছে এখন তুমি কোথায়। এস মুশকিলা ইনতা, কি সমস্যা তোমার। এস মুশকিলা ইনতা কথার অর্থ হচ্ছে কি সমস্যা তোমার। এস মুশকিলা। আমাকে একটু পানি দাও কথার অর্থ হচ্ছে আতেনি সোয়া ময়া। আমাকে একটু পানি দাও কথার অর্থ হচ্ছে আতেনি সোয়া ময়া। আমি নতুন এখানে কথার অর্থ হচ্ছে আনা জেদিদ হেনা। আনা জেদিদ হেনা কথার অর্থ হচ্ছে আমি নতুন এখানে। তোমার কাজ কেমন কথার অর্থ হচ্ছে ইনতা সুগুল কেফ। ইনতা সুগুল কেফ কথার অর্থ হচ্ছে তোমার কাজ কেমন। এখন তুমি কোথায় কথার অর্থ হচ্ছে আলহিন ইনতা ওয়েন। আলহিন ইনতা ওয়েন কথার অর্থ হচ্ছে এখন তুমি কোথায়। সে গতকাল অসুস্থ ছিল। হুয়া আমস মারিদ।
হুয়া আমস মারিদ কথার অর্থ হচ্ছে সে গতকাল অসুস্থ ছিল। হুয়া আমস মারিদ কথার অর্থ হচ্ছে সে গতকাল অসুস্থ ছিল। অনেক টাকা খরচ হয়েছে বাংলাদেশে কথার অর্থ হচ্ছে কাতির ফুলুস খাসারা দাখিল বাংলাদেশ। কাতির ফুলুস খাসারা দাখিল বাংলাদেশ কথার অর্থ হচ্ছে অনেক টাকা খরচ হয়েছে বাংলাদেশে। তুমি জানো আমার বাবা অসুস্থ। ইনতা মালুম মালানা বাবা তাবান মালানা বাবা মারিদ। ইনতা মালুম মালানা বাবা মারিদ। ইনতা মালুম মালানা বাবা তাবান কথার অর্থ হচ্ছে তুমি জানো আমার বাবা অসুস্থ। তুমি জানো আমার বাবা অসুস্থ কথার অর্থ হচ্ছে ইনতা মালুম মালানা বাবা মারিদ। ইনতা মালুম মালানা বাবা তাওয়ান। আমি তোমার সাথে 5 বছর কাজ করেছি কথার অর্থ হচ্ছে আনা সুগুল ইনতা সোয়া খামসা সানা। আনা সুগুল ইনতা সোয়া খামসা সানা কথার অর্থ হচ্ছে আমি তোমার সাথে 5 বছর কাজ করেছি। আনা সুকুল ইনতা সোয়া খামসা সানা কথার অর্থ হচ্ছে আমি তোমার সাথে 5 বছর কাজ করেছি। আনা কথার অর্থ হচ্ছে আমি, সগল মানে হচ্ছে কাজ করা, ইনতা মানে হচ্ছে তুমি, তোমার সাথে কথার অর্থ হচ্ছে সোয়া খামসা সানা কথার অর্থ হচ্ছে 5 বছর। আমি তোমার সাথে 5 বছর কাজ করেছি কথার অর্থ হচ্ছে আনা সগল ইনতা সোয়া খামসা সানা। আমার একজন লোক যথেষ্ট। আনা ওয়াহিদ নাফার কাফি। আনা আমার একজন লোক যথেষ্ট কথার অর্থ হচ্ছে আনা ওয়াহিদ নাফার কাফি। আমার একজন লোক যথেষ্ট কথার অর্থ হচ্ছে আনা ওয়াহিদ নাফার কাফি। আনা মানে হচ্ছে আমি, ওয়াহিদ নফর মানে একজন লোক, কাফি মানে যথেষ্ট। আমার একজন লোক যথেষ্ট কথার অর্থ হচ্ছে আনা ওয়াহিদ নাফার কাফি। আমার 2জন লোক লাগবে না। আমার 2জন লোক লাগবে না কথার অর্থ হচ্ছে আনা মায় আবগা 3 নফর। আনা মায় আবগা 3 নফর কথার অর্থ হচ্ছে আমার 2জন লোক লাগবে না। আনা মায় আবগা 3 নফর। 3 মানে হচ্ছে 2, মায় আবগা মানে লাগবে না, 2জন লোক আমার লাগবে না, নফর মানে হচ্ছে মানুষ। আমার 2জন লোক লাগবে না কথার অর্থ হচ্ছে আনা মায় আবগা 3 নফর। এখন আমার একজন লোক অবশ্যই দরকার। আলহিন আনা আবগা ওয়াহিদ নাফর লাজিম। আলহিন আনা ওয়াহিদ নাফর আবগা লাজিম কথার অর্থ হচ্ছে আমার এখন একজন লোক অবশ্যই দরকার বা অবশ্যই জরুরি। আলহিন আনা আবগা ওয়াহিদ নাফর লাজিম কথার অর্থ হচ্ছে আমার একজন লোক এখন অবশ্যই দরকার। হাদা নাফর কালাম ইনতা মাইজি। হাদা নাফর কালাম ইনতা মাইজি কথার অর্থ হচ্ছে এই লোকটা বলল তুমি আর আসবে না। হাদা নাফর কালাম ইনতা মাইজি, এই লোকটা বলল তুমি আর আসবে না। ইনতা কালাম কাফিল হুয়া মাফি কালাম। ইনতা কালাম কাফিল হুয়া মাফি কালাম কথার অর্থ হচ্ছে তুমি কপিলকে বলো সে আমাকে বলেনি। ইনতা কালাম কফিল হুয়া মাফি কালাম কথার অর্থ হচ্ছে তুমি কপিলকে বলো সে বলেনি। আনা তসল কালাম আনা ইজি। আনা তসল কালাম আনা ইজি কথার অর্থ হচ্ছে আমি ফোনে বলেছি আমি আসছি। আনা তসল কালাম আনা ইজি কথার অর্থ হচ্ছে আমি ফোনে বলেছি আমি আসছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা এই ভিডিও দেখার পর কিছু বি উপকৃত হলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং সাবস্ক্রাইব করলে আপনাদের একটা সুবিধা হবে কি, আমি যে ভিডিওগুলো আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান যাবে। তো আশা করছি আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দাবিয়ে নোটিফিকেশান অন করে রাখবেন।